কল্পনা করুন আপনি এমন কিছু করছেন যেটা আপনি করতেই চাননি, কিন্তু আপনি ভাবছেন এটা আপনার সিদ্ধান্ত। আর এটাকে সাইকোলজিতে বলে সাইলেন্ট ম্যানিপুলেশন। এখানে কোনো চিৎকার নয়, না কোনো ঝগড়া, কেবল কিছু অদৃশ্য মনস্তাত্ত্বিক সুতো যা তোমাকে পুতুলের মতন কন্ট্রোল করছে। আজ আমি বলবো ডার্ক সাইকোলজি, যেটা প্রত্যেকটা মানুষের জানা উচিত। আজকে যে সিক্রেটটা শেয়ার করছি, আমি নিশ্চিত বলতে পারি এরকম ভিডিও ইউটিউবে আপনি কখনো পাবেন না, কারণ এগুলো মানুষ শেয়ার করে না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আপনি শুনে থাকবেন ম্যানিপুলেশন মানে কোনো প্রতারণা নয়, এর একটা ভয়ঙ্কর দিক আছে যেটাকে বলা হয় লজিক, আর সাইকোলজিতে বলে কগনিটিভ রিফার্মিং। একজন দক্ষ ম্যানিপুলেশন আপনার সামনের সত্যকে কেবল মিথ্যা প্রমাণ করবে না, আপনার লাইফটাকেই চেঞ্জ করে দেবে, আপনার বাস্তবতা পরিবর্তন করে দেবে। সবচেয়ে সাধারণ কিন্তু শক্তিশালী। তারা সরাসরি আপনাকে কিচ্ছু করতে বলবে না, কিন্তু তারা এমনভাবে বলবে আপনার মনে হবে আপনি অবিচার করছেন তাদের প্রতি। ধরো আপনি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন, আপনি বলছেন একটু ঘুরে আসি। ম্যানিপুলেটর বলবে হ্যাঁ অবশ্যই যাও, এনজয় করো, আমি না হয় একাই থাকবো, আমার শরীরটা খারাপ করছে তাতে কি হয়েছে। এই মুহূর্তে আপনার একটা মানসিক দ্বিধায় ফেলে দেবে, আপনি গিল্টি হয়ে যাবেন। আর এটাকে ডার্ক সাইকোলজিতে বলা হয় প্যাসিভ অ্যাগ্রেসিভ ভিকটিম। বেশি অংশ মানুষ তারা এটা শিকার হয়। 1944 সাল গ্যাসলাইটিং নামে একটা সিনেমার পরে এটা খুব প্রচলন হয়েছিল ডার্ক সাইকোলজিতে, এবং পরবর্তীতে বিজ্ঞানরা এটা প্রমাণ করেছে এটা বাস্তব। ম্যানিপুলেটররা আপনার মেমোরিকে চ্যালেঞ্জ করবে না, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে। তারা বলবে আপনি খুব সেনসিটিভ, আপনি খুব দুর্বল, আপনার দ্বারা এটা হবে না, এবং এটা শুনতে শুনতে আপনার অ্যামিগডালা কনফিউজ হয়ে যাবে এবং আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। আপনি যে কাজটা খুব সহজে পারতেন সেই কাজটাই করতে এখন কঠিন হয়ে উঠবে। আপনি কোনোদিন ভয় পেতেন না, কিন্তু এখন ভয় পাওয়া শুরু করবেন। আর ম্যানিপুলেটররা এটাই করে থাকে, তারা মানুষদেরকে উইকনেস দিয়ে দেয়। এটা একটা ভাইরাসের মতন রোগ যেটা ছড়াতে থাকে এবং আস্তে আস্তে এটা স্ট্রং গাট তৈরি করে আপনার ব্রেনের মধ্যে। দ্য পুশপুল মেথড, এটা খুবই ভয়ঙ্কর। মানুষ সেই জিনিসের পিছনে ছোটে যে জিনিসটা মানুষ হারাতে ভয় পায়। যারা ম্যানিপুলেটর আপনাকে প্রথম খুবই মনোযোগ দেবে, আপনার কথা শুনবে, লাভবার্ড হয়ে থাকবে, কিন্তু পরে পরেই তারা হঠাৎ সাইলেন্ট হয়ে যাবে এবং আপনি সেই পুরনো স্মৃতির কথা মনে পড়বে, আপনার পুরনো ডোপামিন নিঃসরণ হওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনি তাদের কন্ট্রোলে চলে আসবেন। এবং তারপরেই শুরু হয় ব্ল্যাকমেল, টর্চার জাতীয় নৃশংস জিনিস। বেশি অংশ ম্যানিপুলেটররা এটা করে থাকে। তো প্রশ্ন উঠতে পারে এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? অ্যাওয়ারনেস থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যখন আপনি কোনো কাজ করছেন তখন নিজেকে প্রশ্ন করবেন এই কাজটা আপনাকে কি কেউ কন্ট্রোল করছে? আপনি যখন চলাফেরা করছেন তখন আশপাশে খেয়াল রাখতে হবে। অন্ধকারে যদি লাইট নিয়ে যান তাহলে অন্ধকারটা যেরকম উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনভাবে আপনি যে কোনো কাজ করার আগে যদি অ্যাওয়ারনেস থাকতে পারেন, সচেতন থাকতে পারেন, তাহলে সেই জিনিসটা উজ্জ্বল হয়ে উঠবে আপনার কাছে। ম্যানিপুলেটর কাছ থেকে বাঁচার একমাত্র টেকনিক হলো অ্যাওয়ারনেস। তারপরে লজিক্যাল থিঙ্কিং, আপনি বিচার বুদ্ধি দিয়ে এগিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। বাট এই ভিডিওটা কেমন লেগেছে ডিটেলসে কমেন্ট করুন, আর সেই বন্ধুকে শেয়ার করে দিন যে আপনার বেস্ট ফ্রেন্ড। এমন ভিডিও হয়তো তারা প্রথমবার দেখবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করে দিন।